এই জন্য আমি শাকিব খানের ফ্যান্সদেরকে এত রেসপেক্ট করি এবং শাকিব খানকে এত রেসপেক্ট করি, কারণ তারা মেগাস্টারকে মেগাস্টার বলতে জানে। সত্যি কথা, তারা শাকিব খানকে যেরকম মেগাস্টার বলে, তারা দেবদাকেও মেগাস্টার বলছে এবং তারা রেসপেক্ট করছে। এই যে রেসপেক্টটা বাড়িয়ে দিল না, এখান থেকে মনে করে দেখো, যখন তুফান ছবিটা রিলিজ করেছিল তখন দেবদাই কিন্তু প্রথম টুইটটা করে। আমি এই কথাটা বারবার বলি, দেব ভার্সেস শাকিব খান কোনোদিন হয়ইনি। দেবদা এত ভালোবাসে, এত স্নেহ করে শাকিব খানকে। তো আজকে দেভিয়ান্সরা, বিভিন্ন দেভিয়ান্স পেজ থেকে আমাকে জানানো হচ্ছে, এবং এটা কিন্তু সত্যি কথা অর্জুন পর্যন্ত আমাকে জানালো এই জিনিসটা, যে এটা দারুণ বিষয়। টিম মেগাস্টার শাকিব খান, এই সাকিবিয়ান, টিম মেগাস্টার সাকিবিয়ান, তারা কিন্তু এই পোস্টটা করে বন্ধুরা। ইয়েস বন্ধুরা, তারা এটা পোস্ট করে। এই কারণে আমি এত রেসপেক্ট করি। তারা না বিন্দুমাত্র নেগেটিভিটি করে, না কিছু করে, তারা এই পোস্টটা করে। ইয়েস বন্ধুরা, এই পোস্টটা করে। লেখা আছে এখানে, শুভ জন্মদিন পশ্চিমবঙ্গের মেগাস্টার দেবদা। ভাবা যায়, পশ্চিমবঙ্গের মেগাস্টার দেবদা। মেগাস্টার শাকিব খানের পর যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালো লাগে, আজ সেই মানুষটির জন্মদিন। তার জন্য রইল অনেক অনেক শুভকামনা। পশ্চিমবঙ্গের মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত মুভি খাদান। মুক্তির পর থেকেই অনেক বড় সাফল্য পেতে চলেছে। অভিনন্দন দেবদা আপনাকে, এবং আপকামিং সকল প্রজেক্টের জন্য রইল শুভকামনা সাকিবিয়ানদের পক্ষ থেকে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দেবদা দিয়ে লাভ রেখা হয়েছে, হ্যাশট্যাগ শাকিব খান, হ্যাশট্যাগ দেব। সত্যি কথা বলছি, এটা দেখেও কি ভালো লাগছে না? কি ভালো লাগছে এই পুরো মুহূর্তটা। কারণ দেবদা এই ইন্ডাস্ট্রির মানে এমন একটা পরিস্থিতি হয়েছে না এখন, বাংলাদেশে যেরকম শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি চলে না, সেরকম আমাদের এখানে হয়েছে দেবদা ছাড়া ইন্ডাস্ট্রি চলে না। দেবদা যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয়ে যায়। দেবদার হিউজ একটা বক্স অফিস কালেকশন, আর এর বাইরে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির অবস্থাটা ধুঁকছে আর কি বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবদার সঙ্গে শাকিব খানের এই ছবিগুলো দিয়ে সুন্দর করে একটা পোস্ট করা, এবং কি ভালো লাগছে দেখো দুজনকে একসাথে দেখতে। এটা তো আমি আগেও বলেছি। এবং শাকিব খানও চিরকাল দেবদাকে রেসপেক্ট করে, এবং সাকিবিয়ানরাও খাদানকে রেসপেক্ট করলো। এর থেকে বড় আনন্দের, এর থেকে বড়, এবং সেলিব্রেটিং ইয়োর স্পেশাল ডে। সাকিবিয়ানরা শাকিব খান তারা এতটা রেসপেক্ট করেন, এবং আমরাও আমার কোথাও গিয়ে মনে হয় না এই কারণে হয়তো আমিও খুব রেসপেক্ট করি। আজকে দেব ফ্যান হিসেবে সত্যি বলছি, খুব শ্রদ্ধাটা বেড়ে গেল তোমাদের প্রতি, যারা বিশেষ করে সাকিবিয়ান রয়েছো, যারা বিশেষ করে শাকিব খানের ফ্যান্সরা রয়েছো, বিশেষ করে শাকিব খানের প্রতি। কারণ আমার খুব শ্রদ্ধা বেড়ে গেলো, খুব ভালো লাগলো। খুব একটা কিছু দিক হয় না যে অন্য স্টারের ফ্যান বেস সবসময় চেষ্টা করে যে কী করে ছোটো করবো, কী করে নেগেটিভিটি করবো, এরকম মানসিকতা প্রচুর মানুষের দেখি, এবং রোজ দেখি, রেগুলার বেসে দেখি। সেগুলো আমি দেখাতে চাই না, তাহলে হয়তো অন্য কোনো স্টারকে ছোটো করা হবে সেখানে, কিন্তু রেগুলার বেসে দেখি। কিন্তু আমি অবাক লাগলো, আমার খুব ভালো লাগলো যে এক তো দেশ, মানে দেশও নয়, এক দেশের ভিতরেও নয়, তো তারপরেও কী সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হয়তো দেবদা খুব ভালো মানুষ বলে হয়তো এই জিনিসটা, এবং সত্যি সাকিবিয়ানরাও হয়তো খুব ভালো মানুষ বলে এই জিনিসটা। দেবদার মতন ভালো মানুষ সত্যি বলছি পাওয়া যায় না। আমি যেহেতু পার্সোনালি ইন্টারভিউ করেছি, দেখেছি, মিশেছি, কথা বলেছি, ঘুরেছি একসঙ্গে, ওরকম মানে মানুষ সত্যি পাওয়া যায় না। এবং শাকিব খানকেও আমি যতদূর যা দেখেছি, যত জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব 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 মানে ভালো মানুষ মনে হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। এবং দেবদার যারা রাইট ফ্রেন্ড লাইক অর্জুন, ওরাও কিন্তু রীতিমতো আমাকে এটা পাঠিয়েছে। আচ্ছা, এবার আসি আমাদের খাদানের আপডেটে। খাদানের আপডেট বলতে দেবদা 1 ঘন্টা আগে এটা পোস্ট করে। এখন তো বিনোদিনী থিয়েটার অলরেডি হাউসফুল বোর্ড দেখেছে আজকে। ইয়েস, 3:05 শোটাতে হাউসফুল বোর্ড দেখেছে। বিনোদিনী থিয়েটার প্রেজেন্টস ইটস ফার্স্ট হাউসফুল শো উইথ খাদান। নাও দ্যাটস হিস্ট্রি, সো প্রাউড, থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে কিন্তু দেবদা বলেছে বিনোদিনী থিয়েটার নাম হওয়ার পরে প্রথম হাউসফুল দেখলো এই থিয়েটারটা। তো ভাই, খাদান যেখানে চলছে সেখানে তো হাউসফুল দেখবেই, এটা তো তোমাদেরকে দেখালামই। এছাড়াও কলকাতার বুকিং নিয়ে যদি কথা বলি, এখন ঘড়িতে বাজে 5টা, আর এখন একবার বুক মাই শোটা খুলে জাস্ট কলকাতা খুলে দেখো যে কী অবস্থা করে দিয়েছে গোটা কলকাতায়। পুরো ইয়েলো কালারের ঝড় লাগিয়ে দিয়েছে, মানে আমাদের এখানে যেটাকে বলা যেতে পারে একদম ভর্তি ইয়ে। আচ্ছা, বলে রাখি বাই দ্য ওয়ে যে ইতিমধ্যেই কিন্তু 1 ঘন্টায় 1000 করে টিকিট সেল করছিল খাদান, এবং এখনও ব্যাপক রেসপন্স। বিশেষ করে এই যে সিনেপলিস লেক মল, এই মলটাতেও কিন্তু ইয়েলো কার্ড দেখছে। দেখো এই শোটাতে ইয়েলো কার্ড দেখছে। দেখো, তোমরাই দেখো, আমি কিছু বলবো না। সব শো ফিল্ম ফাস্ট, সব শো অলমোস্ট ফুল। দেখো এইরকম রেসপন্স বন্ধুরা, এরকম রেসপন্স। এবং খাদান আজকে সত্যি বলছি তুফানি লাগিয়ে দিয়েছে। অশোকা, অতীন্দ্র, এছাড়াও আইনক্স হাইল্যান্ড পার্ক 7:40 শো ইয়েলো কার্ড করে দিল। দেখো এরম রেসপন্স।
ভাই দেখেও ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলছি, ভীষণ 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 ভালো লাগছে। যে সন্ধেবেলার শোগুলো, মিনার, নবীনা, সন্ধেবেলার শো, পিভিআর ডায়মন্ড প্লাজায় আরেকটা শো ইয়েলো কাট করে দিল। এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলোর অবস্থা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং কলকাতার খুলে দেখো, কেউ এই যে কিছু লোক বলছে না যে দেবদা হয়তো বাড়িয়ে বক্স অফিস কালেকশন বলছে, ভাই যদি বাড়িয়েই বক্স অফিস কালেকশন বলে তাহলে এগুলো কি? এই যে যেগুলো দেখাচ্ছি আমরা, এই যে বুকমাই শো, তারা কি বুকমাই শো খুলে দেখতে জানে না? তারা দেখলেই বুঝতে পারছে যে কী বক্স অফিস কালেকশন হচ্ছে আর কী বক্স অফিস কালেকশন হচ্ছে না, তাই না? তো খাদান একটা ম্যামথ সাকসেস পেতে চললো এবং এতটা সাফল্য, চারিদিক দিয়ে সেই সাফল্যটাকে সেলিব্রেট করা হচ্ছে। বাই দ্য ওয়ে, খাদান নিয়ে আরেকটা কথাও বলে দিই, যখন ভিডিওটা করছি, খাদান কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় রেকর্ডটা গড়ে দিয়েছে, মানে সবথেকে বড় রেকর্ড। এটা অফিসিয়ালি জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের যে পেজ রয়েছে অফিসিয়াল, সেটার থেকে। এবং সেখানে কিন্তু এটা কিন্তু ইয়ে থেকে, টুইটার পেজ থেকে জানানো হয়েছে যে খাদান ফার্স্টেস্ট টু এন্টার 10 crore দ্য টপ স্কোরার্স। খাদান ডে 11-এর ভিতরে 10 crore যায়। অ্যামাজন অভিযানের ডেটটা দেওয়া নেই, দেখতে পাচ্ছি না কত দিনের ভিতরে 10 কোটিতে যায়, এখানে ডেট দেওয়া নেই, আমি বুঝতে পারছি না। চাঁদের পাহাড় ডেটটা দেওয়া আছে, হয়তো জানা যায়নি যে কারণে। চাঁদের পাহাড় ডেটটা দেওয়া আছে ডে 16-এর ভিতরে ইয়েতে যায়, 10 কোটি টাকায় যায়। বহুরূপী ডে 19-এর ভিতরে, মানে 19 দিনের ভিতরে ইয়েতে যায়, তোমার 10 crore যায়। এবং প্রজাপতি ডে 44, ইয়েস ডে 44-এর ভিতরে কিন্তু 10 crore যায়। তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, উইচ ইজ অ্যামেজিং, মানে প্রজাপতির রেকর্ড তো ভেঙেইছে, বহুরূপীর রেকর্ডও ভেঙেছে, এবং চাঁদের পাহাড়ের রেকর্ডও ভেঙেছে। জানি না অ্যামাজন অভিযানের রেকর্ডও হয়তো ভেঙেছে, কারণ নাম্বার 1 পজিশনটায় তো দেখতে পাচ্ছি আমি রয়েছে। এবং এগুলো সব নেট বক্স অফিস, হ্যাঁ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো। যাই হোক, খাদান ইতিহাস তৈরি করতে এসছে। দেবদা ইজ লাইক বিগেস্ট সুপারস্টার, বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অ্যাগেন থ্যাঙ্কস টু এভরি সাকিবিয়ান, রেসপেক্টটা খুব বেশি করে রইল তোমাদের প্রতি, কারণ এতটা সাপোর্ট করলে, এতটা ভালোবাসা দিলে, আমরাও বেপপানা ভালোবাসা দেবো, কথা দিলাম। আমরা দিই অলরেডি, শাকিব খানকে নিয়ে আমি খুব সেলিব্রেট করে ভিডিও করি। এখন হয়তো রিজনটা বোঝা যাচ্ছে যে কেন করি, কারণ এখান থেকে দেভিয়ান্সরাও প্রচণ্ড সাপোর্ট করে যখন শাকিব খানের ছবি আসে। তোমরাও যে করলে, এটা ভীষণ ভালো লাগলো। বিগ লাভ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।